আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই স্বাধীন সোনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে বিজয় টিভির অনন্য এই আয়োজন মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহরি দেখছেন, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। প্রতিদিনের মতো আজকেও আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় হচ্ছে ইসলামী নারীর মর্যাদা। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে স্টুডিওতে একজন প্রথিতযশা আলেম দ্বীন উপস্থিত হয়েছেন। তিনি আপনাদের সকলেরই সুপরিচিত সম্মানিত লেখক, গবেষক, সম্মানিত খতিব এবং টেলিভিশনের ইসলামী উপস্থাপক মোহতারাম মাওলানা বাইজিদ হোসেন সালেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানব জাতি এবং ইনসান জাতিকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। আমরা ইনসান, আমরা মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে দুটি শ্রেণীতে বিভক্ত করেছেন, পুরুষ জাতি, নারী জাতি। এবং নারী জাতিকে নিয়ে কোরআনুল কারীম একটি সূরায় রয়েছে, সূরা আন-নিসা। এই নারীরা হচ্ছে সম্মানিত, আমার মা। নারী হচ্ছে মায়ার, ভালোবাসার, আমার স্ত্রী। নারী হচ্ছে আমার কলিজা, আমার মেয়ে। নারী হচ্ছে আমার আপনজন, আমার বোন। সে নারীর মর্যাদা যে পুরুষ দিতে পারে না, সে কাপুরুষ। যে পুরুষ নারীকে ভালোবাসে, সম্মান করে, সে সুপুরুষ। ইসলামে নারীর মর্যাদা অনেক রয়েছে মোহতারাম। আপনি বলুন, কোরআন হাদিসে নারীর মর্যাদা সম্পর্কে কি বলা হয়েছে? শুকরিয়া, জাযাকাল্লাহ। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক মুফতি ইহসানুল হক মুজাদ্দিদি। সুন্দর একটি বিষয় আপনি আলোচনার জন্য নির্ধারণ করেছেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপরে পুরুষদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এর কারণও আছে। তো যেই বিষয়টা ইসলামে নারীর মর্যাদা, ইসলাম তো আপনি জানেন যে কমপ্লিট কোড অফ লাইফ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। ইসলাম নারীকে মর্যাদার সুউচ্চ আসনে সমাসীন করেছে। আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। ইসলাম, জি। তো আইয়ামে জাহিলিয়াতে নারীদের তো কোনো মর্যাদাই ছিল না, সম্মান ছিল না। নারীদেরকে আপনার মনে করা হতো শয়তানের যন্ত্র, ভোগের পণ্য, আপনার বিষাক্ত কীট মনে করা হতো। আপনার গ্রিকরা, রোমরা নারীদেরকে মনে করতো যে প্রাণী এবং মানুষ, এই দুইটার মাঝখানে তৃতীয় আরেকটা জাতি হলো নারী। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, ইহুদিরা মনে করতো যে যখন নারীদের মাসিক হতো, তারা তাদেরকে ঘর থেকে বের করে দিত, তাদের রান্না করা কোনো খাবার তারা খেত না। এবং আইয়ামে জাহিলিয়াতে যদি মা মারা যেত, তাহলে সৎ ভাই মাকে বিবাহ করত, বোনকে বিবাহ করত। কি মর্যাদা! জীবন্ত কবর দেওয়া হতো। ঈদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। এভাবে নারীদের কোনো মর্যাদাই ছিল না, সম্মান ছিল না। কিন্তু আইয়ামে জাহিলিয়াতের এই বিভীষিকাময় বর্বর যুগে আসলেন রাহমাতুল্লিল আলামিন, আখির নবী, নূর নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসলেন, তিনি নারীদেরকে মর্যাদা দিলেন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 58 এবং 59 আয়াত আল্লাহ বলেছেন, ওয়াইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। যখন বাড়িতে পুরুষ আসতো, যখন শুনতো ঘরে একটা কন্যা সন্তান হতো, চেহারাটা মলিন হয়ে যেত, ব্যথায় ব্যথাতুর হয়ে যেত, কষ্ট পেত যে আমি কেমনে চেহারা দেখাবো যে আমার ঘরে একটা মেয়ে হলো। অথচ আমরা মেয়ে হলে মনে করি যে এই মেয়েটা মনে হয় আমার অকল্যাণের কারণ। না, কোরআনুল কারীম এই কথা স্পষ্ট করে বলে দিয়েছে যে ওয়াইযা বুশশিরা আহাদুহুম, সুসংবাদ দিয়েছে, সুসংবাদ দাও। কন্যা সন্তান যখন হয়, যাদের চেহারা কালো হয়, যারা কষ্ট পায়, তাদেরকে সুসংবাদ দাও। কি সুসংবাদ? আমার হাবিব বলেছেন, প্রিয় নবী রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো ঘরে যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহ যদি কাউকে একটা মেয়ে সন্তানের পিতা বানান, মাতা বানান, তাকে লেখাপড়া করে দ্বীনি শিক্ষা দিয়ে তাকে যখন উত্তম পাত্রের হাতে তুলে দেওয়া হবে,
আল্লাহ রাব্বুল আলামিন ওই পিতা মাতার জন্য তার জান্নাত খুলে রেখেছেন, একটা জান্নাত। সুবহানাল্লাহ। এবং আল্লাহ নবী বলেছেন মুহতারাম, যার ঘরে প্রথম সন্তান কন্যা সন্তান তার ঘরে আল্লাহর রহমত। আল্লাহর রহমত। তাহলে একজন নারী তিনি হচ্ছেন রহমতের প্রতীক। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রায়হানুল জান্নাহ, একজন নারী হচ্ছে জান্নাতের এক একটি ফুল। এবং আপনি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী জাতিকে সম্মান দিয়েছেন এবং তিনি বলেছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে রয়েছে সন্তানের জান্নাত। এবং আল্লাহ নবী যখন মা ফাতেমাকে দেখতেন তিনি সম্মান দিয়ে দাঁড়িয়ে যেতেন এবং কপালে চুমু দিয়ে বলতেন উজিদা মিন হারি হাল জান্নাহ, হে ফাতেমা আমি তোমার কপালে চুমু দিয়ে জান্নাতের গন্ধ আমি পেয়েছি। সুবহানাল্লাহ। এবং মাকে সম্মান করা, এবং আল্লাহ নবী বলেছেন যে কেউ যদি মাকে সম্মান করে ভালোবাসে, মায়ের পায়ে যদি কেউ চুমো দেয় সেই জন্য জান্নাতের চৌকাঠেই চুমো দিল। সুবহানাল্লাহ। মান কাব্বালা রিজলা উম্মিহি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ, মায়ের কদমে চুমো দেওয়া জান্নাতের চৌকাঠে চুমো দেওয়া। তাহলে নারী মায়ের সম্মান কেমন? শুক্রিয়া, জাযাকাল্লাহ। আপনি সুন্দর প্রশ্ন করেছেন। মায়ের যে মর্যাদা, আপনি তো হাদিসটা এনেছেনই। আল্লাহ রসুলের কাছে সাহাবী এসে প্রশ্ন করেছিল মানে হাক্কু বিহসনে সাহাবাতি, যে আমার থেকে সবচেয়ে সুন্দর ব্যবহার পাওয়ার হকদার কে, অধিকার কার বেশি? আল্লাহ রসুল এই হাদিস আপনি জানেন যে আল্লাহ রসুল বলেছেন কলা উম্মুকা, কলা সুম্মামান, কলা উম্মুকা, এভাবে 3 বার বলেছে যে মা, অর্থাৎ মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, মা আমাকে লালন পালন করেছে, তার বুকের দুধ মা আমাকে পান করিয়েছে। মায়ের বুকের দুধ সন্তানের জন্য শক্তিবর্ধক, শরীরের দেহ গঠনে ভূমিকা রাখে, আল্লাহর পক্ষ থেকে আরোগ্য। তো রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বলেছেন যে দুধ পান করার, বা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন কতটুকু দুধ পান করবে। মায়ের মর্যাদা এত বেশি, এত সম্মান আল্লাহ দিয়েছেন। বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আমি আমার মায়ের বুকের দুধ পান করেছি 35 থেকে 40 মণ। আল্লাহ রাব্বুল আলামিন যদি রোজ মাহশারে আমাকে জিজ্ঞেস করে যে মায়ের বুকের দুধ যে তুমি পান করেছো হিসাব দাও, তিনি বলেছেন আমার মায়ের বুকের 1 ফোঁটা দুধের হিসাবও আমি দিতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে সম্মানিত দর্শক, মায়ের 1 ধার দুধের দাম কাটিয়া গায়ের ছাম, পাপোশ বানাইলেও ঋণের সুদ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা। এই যে মায়ের ভালোবাসার কথা বলা হয়েছে, সে মাকে আমরা মন থেকে ভালোবাসবো, শ্রদ্ধা করব এবং মাহে রমাদানে মায়ের সেবা করে মায়ের দোয়া নিব। যে মুহতারাম, একজন নারী, একজন স্ত্রী, আমার প্রিয়তমা, সেই স্ত্রী সম্পর্কে কি বলা হয়েছে ইসলামে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ইরশাদ করেছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালির রিজালি আলাইহিন্না দারাজা, যে তোমাদের উপর স্ত্রীদের যেমন হক আছে তো স্ত্রীদের উপর তোমাদের কিন্তু হক আছে নিয়ম অনুযায়ী। এজন্য আল্লাহ রসুল বলেছেন ইন্না লিজাউজিকা আলাইকা হাক্কান, তোমাদের উপর স্ত্রীদের হক কিন্তু আছে। এখানে আল্লাহ রসুল বলেছেন, হাদিস শরীফ আল্লাহ রসুল বলেছেন যে আমি স্বামী, আমি খুব ভালো মানুষ, আমাকে খুব ভালো বলে, বড় আলেম বলে, হুজুর বলে, বড় কিছু বলে আমাকে। স্ত্রী কি বলে? আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম। আপনি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল পুত ও পবিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তো বলেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, মাগো আমার নবীর চরিত্র কেমন? আমাদের মা, মুমিনদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা কি কানা খুলুকুল কোরআন, কোরআন পড়ো নাই? কোরআন তো নবীর চরিত্র। নবী যে 11টি বিবাহ করেছিলেন, আমাদের মুমিনদের মা যে 11 জন, কেন? মায়েরা, এই সব মায়েরা নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। আমার নবী হায়াতুন নবী, নূর নবী, আমার নবীর মতো এত ভালো আর কেউ ছিল না, জগতে আসে নাই এবং আসবেও না। এজন্য স্ত্রীর মর্যাদা আল্লাহ এত দিয়েছেন। স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, আল্লাহ বলবেন এই তোমার স্বামী ভালো, এই বান্দা ভালো। এজন্য হাদিস শরীফ আল্লাহ রসুল বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রুল মাতা দুনিয়া আল মারআতু সালিহা, গোটা পৃথিবীটাই ভোগের বস্তু। এর মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে যেই ঘরে
যেই আল মারআতু সালিহা, নেককার, উত্তম নেককার স্ত্রী। জি নেককার স্ত্রী। জি, আপনি অনেক সুন্দর বলেছেন। আসলে নেককার স্ত্রীকে অনেক সম্মান কোরআন হাদিসে আল্লাহ করেছেন এবং রাসূলও করেছেন, এবং আমরা দেখতে পাই যে স্ত্রীর মর্যাদা সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। অর্থাৎ স্বামীর পোশাক হচ্ছে স্ত্রী, স্ত্রীর পোশাক হচ্ছে স্বামী। আর স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো, তাহলে ওই স্বামীটা অবশ্যই জান্নাতের মেহমান। জি মহতারাম, কোরআন ঘোষণা দিয়েছে লিজ্জাকারু মিসলে হাজ্জিল উনসাইন, বাবা মার সম্পত্তিতে বোনের রয়েছে অর্ধেক অধিকার, অর্থাৎ দুই বোন মিলে এক ভাইয়ের হক পাবেন। সে বোনের প্রতি আমরা কি আচরণ করব? অবশ্যই বোনের প্রতি আল্লাহ যেই নির্ধারিত সীমা দিয়েছেন, অবশ্যই একজন মুমিন অবনত মস্তকে বিনা বাক্যে, বিনা মানে কথায় জর্জরিত না হয়ে সে তার হককে আদায় করে দেবে। কিন্তু দেখা যায় হকটা কিন্তু আমরা দেই না। লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, সম্পদ আপনার বোন হলে সে পাবে 1 ভাগ, আর ভাই হলে সে পাবে 2 ভাগ। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে কোরআনের এই নির্দেশনা কিন্তু অনেক মানে না। আদরের একটা ছেলে হয়েছে, 4টা মেয়ে বা 4টা বোন, একটা ভাই, বা এটা 4টা বোনের পর একটা ভাই আল্লাহ দিয়েছেন, অনেক আদরের, অনেক যত্নের। এই আদর করতে যায়, ভালোবাসা দেখাইতে গিয়ে বোনদেরকে কিন্তু অবিচার করা হয়। এটা আসলেই কোনোভাবেই ঠিক না। একজন ইমানদার, একজন মুমিন, একজন মুসলমানের এটা আচরণ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, এখন আমরা যদি বলি এটা মানি না, না মানলে তো আমার ইমানের ভিতরে ত্রুটি আছে আমার। এজন্য আল্লাহর এই বিধান মানতে হবে। যারা বোনদের হক ঠিকমতো আদায় করে না, তাদেরকে আল্লাহর ভয়ে তাদের হৃদয়ে লালন করতে হবে। অর্থাৎ বোনদের হক আদায়ের পাশাপাশি বোনের প্রতি যে একটা ভাইয়ের হক রয়েছে, বোনের দেখাশোনা করা, বোনের খোঁজ খবর নেওয়া এবং বোনকে ভালোবাসা, ইসলাম সে কথাই বলে। জি আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। সম্মানিত দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার। বিজয় টিভির পর্দায় আপনারা যারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি, আমরা একটি বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি আজকের আয়োজনে। আমরা আলোচনা করছি ইসলামী নারীর মর্যাদা। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মুহতারাম মাওলানা বাইজিদ হোসেন সালেহ। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। শুকরান, জাযাকাল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আপনি জানেন যে একজন কন্যা তার বাবার কলিজা, এবং একজন কন্যা, একজন মেয়ে তার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর আমিও আমার কন্যাকে অনেক বেশি ভালোবাসি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার ভালোবাসা হচ্ছে আমার ফাতেমা, আমার আহলে বাইত, আমার হাসান হোসাইন। এই যে কন্যার প্রতি ভালোবাসা, এই যে মেয়ের প্রতি ভালোবাসা, ইসলাম কি বলে? অবশ্যই সুন্দর আপনি বলেছেন। আপনি তো আগেই বলেছেন আল্লাহ রাসূল ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন এবং কপালে চুমু দিতেন। এবং এমনও গেছে যে আল্লাহ রাসূল ফাতেমাকে দেখে দাঁড়িয়ে গেছে। এটাও কিন্তু ছিল যে কত ভালোবাসা, কত মহব্বত ছিল। এজন্য ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। কন্যা এবং এই যে বাবার আর মেয়ের মাঝে সম্পর্ক বা সন্তানের যে সম্পর্ক, এই সম্পর্কটা যে আপনি বলেছেন কপালে চুমু দিতেন, কপালে চুমু দিলে জান্নাতের সম্পর্ক, জান্নাতি সম্পর্ক। আজকে এই যে চুমু দেওয়া কিন্তু সুন্নত। একজন পিতা তার সন্তানকে চুমু দিবে, মা তার সন্তানকে চুমু দিবে, সন্তান মাকে চুমু দিবে, এটা কিন্তু উঠে গেছে। আল্লাহ রসুলের সুন্নাহ কিন্তু এখন নেই। এমনও আছে পুরুষ তার ছেলেকে, তার মেয়েকে 6 মাস বা 1 বছর একটা চুমু কিন্তু দেয় না। চুমুর ভিতরে একটা স্বর্গীয় আনন্দ আছে, একটা সুখ আছে, একটা ভালোবাসা এর মধ্যে নিহিত আছে। এজন্য আমরা আমাদের কন্যা সন্তানকে অবশ্যই ভালোবাসবো। এবং সমান অধিকারের যে বিষয়টা বলা হয়, সমান অধিকার তো আল্লাহই দিয়েছেন। আপনি জেনে থাকবেন কোরআনুল কারীম আল্লাহ সূরা নাহলের মধ্যে আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নারী হোক অথবা পুরুষ হোক, যদি সে নেক আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হায়াতান তাইয়্যিবা, পবিত্র জীবন আল্লাহ দান করবেন। রমজান মাস, মাহে রমজানে আর সিয়াম সাধনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেউ যদি সিয়াম সাধনা করে ঈমানের সাথে ইহতিসাব তথা সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিবেন। এখানে কিন্তু নারী এবং পুরুষকে আলাদা করা হয় নাই, বরং নারীকেও যেমন আল্লাহ মাফ করে দিবেন, পুরুষকে আল্লাহ মাফ করবেন। ওমান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান। আমরা পুরুষরা তারাবি নামাজ পড়ার জন্য মসজিদে যাই, দাঁড়িয়ে আমরা নামাজ পড়ি, অনেক কষ্ট হয়। পুরুষরা হেঁটে যায়, দূরে যায়, অনেকে দূরে গিয়ে নামাজ পড়ে। ওই মসজিদে গিয়ে হেঁটে গিয়ে সে যেই সওয়াবটা পাবে, জীবনের গুনাহগুলো মাপ নিতে পারবে, ঠিক নারীরা ঘরের ভিতরে পর্দা সহকারে এক কোণে দাঁড়িয়ে যখন 20 রাকাত তারাবির নামাজ তারা আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের গুনাহগুলো কিন্তু মাফ করে দিবেন। জি, আপনি অনেক সুন্দর বলেছেন। একজন পুরুষ যেমনিভাবে তিনি মসজিদে থেকে এতেকাফ করে সওয়াব পাবেন, একজন নারী তিনি ঘরে এতেকাফ করে সে সওয়াব পাবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ঘরে নারী রয়েছে সে যদি উত্তমভাবে ওই নারীকে, ওই মেয়েকে প্রতিপালন করে, সে জান্নাতে আমার সাথে এইভাবে থাকবে। আল্লাহ নবী যখন বলেছেন, হাদিস শরীফে এসেছে যে আল্লাহ রাসূল দুটি আঙ্গুলকে একত্রিত করেছেন, অর্থাৎ তিনি বুঝিয়েছেন দুই আঙ্গুলের মধ্যে যেমনভাবে কোনো ব্যবধান নাই, অর্থাৎ ওই কন্যার পিতা এবং আল্লাহ নবী একসাথে জান্নাতে থাকবেন। মোহতারাম, আমরা অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই যে বর্তমানে যে সমস্ত পশু নর পিচাস নারীদেরকে ধর্ষণ করছে, নারীদের সম্মান হানি করছে, ইসলাম কি বলে? অবশ্যই এটা তো আসলেই একটা ঘৃণিত কাজ, এটা দর্শন, এটা তো সম্পূর্ণ ইসলামে নিষিদ্ধ, ঘৃণিত এবং নিকৃষ্ট কাজ। যারা করে এরা তো উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তো জাহান্নাম সৃষ্টি করেছেন মানুষের জন্য এবং জিনের জন্য, এবং যাদেরকে চোখ দিছে দেখে না, কান দিছে শোনে না, অন্তর দিছে বোঝে না। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এই এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার, বড়। অর্থাৎ ধর্মীয় শিক্ষাটাকে তারা কাজে লাগায় না এবং তাদের তো আসলে ধর্মীয় শিক্ষা তো নাই। ধর্মীয় শিক্ষা যাদের ভিতরে আছে, কোরআনের জ্ঞান, সুন্নাহর জ্ঞান যাদের মধ্যে আছে, এরা তো এই সমস্ত পশু স্বভাবের কাজ করতে পারে না। ধর্মীয় শিক্ষা যাদের মধ্যে নাই তারাই মূলত এই কাজগুলো করে, এবং এই নিকৃষ্ট কাজ এগুলো যারা করে এদেরকে আসলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যেত, যে শাস্তিটা সারা বাংলাদেশের মানুষ দেখতে পেত। এইরকম শাস্তি দিতে পারলে অন্যরাও কিন্তু সতর্ক এবং সাবধান হয়ে যেত। আমাকে বুঝতে হবে আমি মানুষ, আমি যার সাথে অন্যায় করতেছি সে আমার আরেকজনের বোন, আমারও তো ঘরে বোন আছে, আমারও তো ভাই আছে, আমারও তো মা আছে, তাহলে আমি তার সাথে কিভাবে এই অন্যায় করতে পারি? আমি কি আমার বোনের সাথে আইয়ামে জাহিলিয়াতের মতো এই পশু স্বভাবের কাজ কি আমি করতে পারি? জি জি, অনেক সুন্দর কথা বলেছেন। আসলে সম্মানিত দর্শক, দেখুন, একজন ধর্ষক তিনি কারো ভাই হতে পারেন না, তিনি কারো বাবা হতে পারেন না, তিনি কারো সন্তান হতে পারেন না। একজন ধর্ষকের বড় পরিচয় হচ্ছে সে একজন অপরাধী। বাংলাদেশের আইন অনুযায়ী তার মৃত্যুদণ্ড, তাকে শাস্তি পেতে হবে। আমাদের অনুষ্ঠান যারা দেখছেন, এই সকল জেনা, পাপাচার এবং ধর্ষণের কাজ থেকে আমাদের সকল যুবক ভাইরা এবং যারা যুবক শ্রেণী রয়েছেন তারা যেন বিরত থাকি। নারীদেরকে যেন আমরা ইভটিজিং না করি, নারীদেরকে যেন আমরা ধর্ষণ না করি, বরং নারীদের প্রতি আমরা যেন সহনশীল হই এবং নারীদেরকে আমরা যেন ভালোবাসি। মোহতারাম, নারীর মর্যাদা রয়েছে অনেক। নারী ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে, ইসলাম কি বলে? অবশ্যই নারী ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে, নারী কোরআন শিখবে, হাদিস শিখবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব থেকে শিখেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে দলিলুল কদর সাহাবী, তারাও তো তার থেকে হাদিস শিখেছেন। এজন্য মা যদি শিক্ষিত হয়, ঘরে যদি শিক্ষিত মা থাকে, আপনার নেপোলিয়ান বলেছিল যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। কিন্তু ওই শিক্ষা হতে হবে ধর্মীয় শিক্ষা, ওই শিক্ষায় থাকতে হবে কোরআন সুন্নাহর জ্ঞান। আমি অনেক কিছু শিখলাম কিন্তু আমার ভিতরে কোরআনের নূর নেই, আল্লাহ রসুলের সুন্নাহ নেই। এই শিক্ষা তো আমাকে দুনিয়াতে যেমন শান্তি দিতে পারবে না, আর পরকালেতে মুক্তির প্রশ্নই আসে না। এই জন্য নারী শিক্ষা গ্রহণ করবে, আল্লাহর যে বিধান, পর্দার বিধান মেনটেন করে সে অবশ্যই শিক্ষা গ্রহণ করবে। এটাই তো ইসলাম উৎসাহিত করে বা দিক নির্দেশনা দেয়। এবং আমরা নারীদেরকে এই শিক্ষার জন্য উৎসাহিত করব। বিশেষ করে আমরা
বাহিরে যখন কোথাও পাঠাবো, আল্লাহর এই বিধান, শরীয়তের বিধান, পর্দাটা যাতে তারা পর্দা মেনটেন করে রক্ষা করে, পর্দা সহকারে চলতে পারলে, পর্দার বিধান মানতে পারলে অবশ্যই তাদের জীবন সুন্দর হবে। এই যে আপনি একটু আগে বলেছিলেন ইফটিজিং, ধর্ষণ, এগুলোও কিন্তু অনেকটা ইনশাআল্লাহ কমে আসবে যদি শরীয়তের এই বিধান আমরা ফলো করি। নারী এবং পুরুষ যদি পর্দা মেনটেন করি, চোখকে যদি আমরা অবনত রাখি, আমরা আমাদের নজর, আমাদের জবানকে যদি আমরা হেফাজতে রাখতে পারি, অবশ্যই এই নারী শ্রেষ্ঠ নারী হবে এবং আমাদের সমাজ সুন্দর সমাজ হবে ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। বিজয় টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। জি, শুকরান, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, এই পৃথিবীতে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। পৃথিবীর সকল কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের মাধ্যমে করাননি, বরং নারীর মাধ্যমে করেছেন। হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন আল মুকসিরিন ফি রিওয়ায়াতিল হাদিস, সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী। ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে, ইসলাম নারীর মর্যাদা সমুন্নত করেছে। আমার মেয়েকে আমি ভালোবাসবো, আমার বোন আমার বান্ধবী, আমার মা আমার সম্মানের, আমার প্রিয়তমা স্ত্রী আমার ভালোবাসা। এই যে নারীর প্রতি আমার ভালো লাগা, আমার ভালোবাসা, সেটা হতে হবে ইসলামী মেনটেন অনুযায়ী। অবশ্যই যে সমস্ত নারীদেরকে দেখা দেওয়া জায়েজ আছে, যারা মুহরিম, এই সকল নারী ছাড়া অন্য যারা রয়েছে তাদেরকে দেখা দেওয়া কিন্তু ইসলামে সম্পূর্ণরূপে হারাম। পর্দা যেমনিভাবে নারীরা মেনটেন করবেন, হিজাব পরবেন, পুরুষেরও কিন্তু পর্দা রয়েছে, নিজের দৃষ্টিশক্তিকে হেফাজত করা। আমরা নারীকে সম্মান করব, নারী ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে, অবশ্যই পর্দা মেনটেন করা হবে। আর নারীরা যদি পর্দার বিধান পরিপূর্ণভাবে পালন করেন, তাহলে কিন্তু আমাদের সমাজে পাপাচার কামাচার কমে আসবে। আর আমরা যারা বাবা অথবা আমরা যারা ভাই, আমরা চাইব আমাদের স্ত্রী, আমাদের মা, আমাদের বোন, তারা পর্দার সাথে থাকবেন। কারণ একজন পুরুষ যদি চায় আমার স্ত্রী বেপর্দায় থাকুক, আমার বোন, আমার মা, আমার মেয়ে বেপর্দায় থাকুক, তাহলে সে কিন্তু দায়ুস হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। আসুন নারীকে আমরা ভালোবাসি, নারীর মর্যাদা আমরা সমুন্নত রাখি, তাহলে আমাদের বাংলাদেশ এগিয়ে যাবে এবং আমাদের পরিবার হবে সুন্দর। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বিজয় টিভির পর্দায় মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহরি দেখবেন আগামীকাল। নতুন একটি পর্বে নতুন একজন অতিথি আসবেন ইনশাআল্লাহ। সকলে সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।